শুধু দেশ রক্ষা নয়, সমাজের দায়বদ্ধতাও রয়েছে ভারতীয় সৈনিকদের। দিনরাত এক করে দেশকে রক্ষা করতে মরিয়া সৈনিকরা। কিন্তু সমাজের দায়বদ্ধতা রক্ষা করতে এবার আরও এক ধাপ এগিয়ে আসলো ভারতীয় বিএসএফ। স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে গঙ্গোত্র অভিযান শুরু করল সেনা জওয়ানরা। গত 2রা নভেম্বর ভারতের উত্তরাখণ্ড থেকে এই অভিযান শুরু হয়। আগামী 24 তারিখে গঙ্গাসাগরে শেষ হবে এই অভিযান। তারই মধ্যে দিয়ে নদিয়ার মায়াপুর ইস্কন সহ বিস্তীর্ণ নদী তীরবর্তী এলাকায় গঙ্গা অভিযান চলতে থাকে। বিএসএফের একাধিক দপ্তরের সৈনিকদের উপস্থিতিতে সোমবার নদিয়া ও পূর্ব বর্ধমানে চলে গঙ্গা অভিযান। এছাড়াও নারী ক্ষমতায়ন এবং পরিচ্ছন্নতা নিয়ে মাতৃভূমির স্লোগানে যুক্ত করে শুরু হয় এক বিশাল র্যালি। যেখানে অংশগ্রহণ করে কয়েক ছাত্রছাত্রীরা। র্যালি শেষে ভাগীরথী নদীর পাড়ে গিয়ে মা গঙ্গাকে আরতি করে ভারতীয় সৈনিকরা। এরপর প্রত্যেককে অবগত করা হয় সমাজের দায়বদ্ধতা কিভাবে পালন করতে হবে। কারণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে বাহিত গঙ্গা বা নদী অবশ্যই পরিচ্ছন্ন রাখা দরকার। জলের পরিচ্ছন্নতা বজায় না থাকলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য, ব্যাপক ক্ষতি হবে প্রাকৃতিক সৌন্দর্যের। প্রকৃতি থেকে মানুষ সুস্বাস্থ্য অর্জন করে, আর সেই প্রকৃতিকেই সৌন্দর্য রাখা মানুষেরই দায়িত্ব। এই অভিযান সম্পর্কে কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন, বিএসএফ জওয়ানরা মাতৃভূমিকে রক্ষা করতে দিনরাত লড়াই করে চলেছে। পাশাপাশি তাদের পরিবেশ রক্ষার দায়িত্ব ভার কাঁধে রয়েছে। তাই পরিবেশের সাথে মিশে গিয়ে মানুষকে সচেতন করার জন্যই এই অভিযান। ये जो गंगोत्री जो प्रोग्राम है आप चला रहा है, आपको जो बॉर्डर में जो सिक्योरिटी मिलता है वो तो आपका जिम्मेदारी है। पास ये जो समाज के जो दायबद्धता आपको कंधे पे चढ़ना आता है, ये समाज के लिए क्या मैसेज देंगे आप? देखिए, कहीं लोगों के बीच में कुछ भ्रांति है कि हमारा जुड़ाव केवल बॉर्डर से है। ऐसा नहीं है। बॉर्डर और समाज दोनों का उत्थान साथ साथ होना बहुत जरूरी है, क्योंकि इसी समाज से बॉर्डर पे भी लोग जाते हैं, इसी समाज से निकले हुए लोग बॉर्डर की भी सुरक्षा करते हैं। और ये नदी तो हमारी लाइफलाइन है, माँ की तरह। तो इससे जुड़े हुए जितने भी लोग हैं, जो ये पालना रही है पूरे एक तरह से समाज की, उसको पवित्र रखना, उसको प्रिजर्व करना, ये जो दायित्व भी हमारा ही है। और समाज के जितने लोगों को हम जितना अपने साथ जोड़ पाएंगे, उतना ही हमारा देश समृद्ध होगा, उतना ही ज्यादा सशक्त होगा, और उतना ही हमारा बॉर्डर भी सिक्योर होगा। एक्चुअली युवा ही तो भविष्य है इस देश का। हमारा उद्देश्य ये भी है कि हम अपने युवा को अपने साथ जोड़ें, क्योंकि आगे का भविष्य देश का तो इन्हीं के कंधों पे है। কি বলবে আজকে এসে শামিল হয়েছে, কি বিএসএফ এর যে তৎপরতা কি বলবে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লেগেছে। তারা কি মনে হয় যে পরিবেশ যেমন আমাদের সুরক্ষিত রাখা দরকার, তার পাশাপাশি গঙ্গাও কিন্তু আমাদের মা হয়, সেটা পরিচ্ছন্ন রাখা দরকার। সেখানে কি মেসেজ দেবে পরিবেশের উদ্দেশ্যে? পরিবেশ যে সবাই যেমন গঙ্গা অনেকেই জানে যে পরিষ্কার রাখা উচিত, তারা আশেপাশে সবাইকে বলা উচিত। আমাদের সবাইকে বলে দেওয়া উচিত গঙ্গা পরিষ্কার রাখবে, কিছু ফেলবে না, নোংরা করবে না, রাস্তাঘাট পরিষ্কার রাখবে, ড্রেন এসবে নোংরা ফেলা যাবে না। গঙ্গায় অনেক কিছু ফেলে, সেগুলো ফেলা বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন
7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।